हाय गाइस वेलकम बैक टू माई अनादार ब्लग। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের দেখাবো এই সিজনের খুব টেস্টি একটা রেসিপি। এটা হচ্ছে দেখো কি দেখে চিনতেই পারছো, যারা না দেখেছো তাদেরকে বলছি, এটা হচ্ছে শাপলা। এই দেখো কি সুন্দর একটা রেসিপি বানিয়ে নিয়েছি। এই দেখতে পাচ্ছ শাপলাটা দেখতে কতটা সুন্দর, ফুলগুলো না দুর্দান্ত সুন্দর আর খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ আছে। এবার দেখো শাপলার ডাঁটাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। লাগছে সর্ষে, লবণ, হলুদ, চিনি, লঙ্কা, একদম ঘরোয়া উপকরণে, সামান্য কিছু উপকরণে কিন্তু দুর্দান্ত রেসিপিটা তৈরি হয়ে যায়। এছাড়া এই ফুলগুলো দিয়ে এবং এই ডাটা দিয়ে অন্য আরেকটা রেসিপি তোমাদের পরের দিন দেখাবো। সর্ষে আর লঙ্কা কিন্তু অলরেডি বেটে নিয়েছি। এবার তেলে সামান্য কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা ফোড়ন দিয়ে এর মধ্যে আস্তে আস্তে শাপলার ডাটাগুলোকে দিয়ে দিচ্ছি। শাপলার ডাটাগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে কিন্তু ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু বাড়িয়ে ভাজবেন, কারণ শাপলা তো জলে হয়, এর ভেতর থেকে প্রচুর জল বেরোবে। সেই জন্য একদম গ্যাসের ফ্লেমটা মোটামুটি বাড়িয়েই কিন্তু আমি 5 মিনিট মতো ভাজলাম। ভেজে আবার ফিরে এলাম। ফিরে এসে দেখুন বন্ধুরা, আবারও কিন্তু নেড়েচেড়ে হয়ে ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ শাপলাটা না ভেতরে অনেকটা জল জল ভাব থাকে, তো সেজন্য ভাজতে একটুখানি সময় লাগে। তো এইভাবে সময় নিয়ে একটু ভেজে নেবেন। এরপরে এখানে আমি দিয়ে দিলাম নুন, 1/2 চামচ মতো নুন দিলাম। তো তারপর দিয়ে দিলাম হলুদ। যেহেতু আমি সর্ষে বাটার মধ্যে সামান্য নুন দিয়ে বেটেছি, সেজন্য এখানে 1/2 চামচ নুন আমি ইউজ করলাম, পরে দেখে নুন দেবো। হলুদ নুন দিয়ে আবারও কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। আরও 5 মিনিট ভাজার পর দেখুন বন্ধুরা, শাপলাটা কিন্তু অনেকটাই মজে গেছে, মানে অনেকটা একটু জল জল ভাবটা ছেড়ে গেছে, মানে একটু ভাজা ভাজা হয়েছে। এইবারে এখানে যে সর্ষে আর লঙ্কা লবণ দিয়ে বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি কিন্তু হলুদ সামান্য দিয়েছি, কারণ হলুদ বেশি দিলে না এই রান্নাটা দেখতে ভালো লাগে না। আর দেখুন এইভাবে সামান্য বাটি ধুয়ে জল দিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। শাপলাতে যেহেতু ভেতরে এমনিতেই নর্মালি জল থাকে, জলে হয়, তো ওটাতে কিন্তু ভাজতে ভাজতেই শাপলাটা কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। তো সেই জন্য এর মধ্যে আর বেশি জল আমাদের লাগবে না। এবার সর্ষে বাটা দিয়ে বাটি ধোয়া জলটা দিয়েছিলাম, সেটা দিয়ে একটু ভালো করে কষে নিচ্ছি। এই জলটা যখন একটু শোকাবে না, তাতে কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এবার চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য। যাদের মিষ্টি পছন্দ নয় তারা কিন্তু চিনিটা বাদ দিতে পারো, এটা অপশনাল। তবে চিনি দিলে খুব সুন্দর একটা হালকা মিষ্টি টেস্ট আসে, খেতে ভালো লাগে। তো আরও 5 মিনিট কষানোর পর দেখো বন্ধুরা, ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো আমি কিন্তু এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, কারণ এটুকু ঝোল কিন্তু আমাকে রাখতেই হবে। আর ওপর থেকে টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, এতে দুর্দান্ত সুন্দর গন্ধ আসে। এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু এটাকে সার্ভ করে নিয়েছি, একটা প্লেটে বেড়ে নিয়েছি। আর দুটো শাপলা ফুল দিয়ে আমি একটু সাজিয়ে দিয়েছি, গার্নিশ করেছি। তো কেমন লাগছে দেখতে বন্ধুরা? দেখতে যতটা সুন্দর না বন্ধুরা, খেতে তো অসাধারণ হয়েছিল। তো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা এইভাবে একবার শাপলার তরকারি বানিয়ে খাও, দেখবে দুর্দান্ত লাগবে। আর নেক্সট দিন আমি শাপলার অন্য একটা রেসিপি নিয়ে আসবো। আমার চ্যানেলকে তোমরা আরও বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এগিয়ে যেতে সাহায্য করো।